Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে এসেছি সেটা বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে কালকে একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশটা আমি শর্টে তোমাদেরকে জানিয়েছি। এবার আজকে আমি সেই নোটিশটার উপর ভিত্তি করে আজ সকাল থেকে আসা বিভিন্ন মেসেজ, বিভিন্ন ইসের রেসপেক্টে আমি আজকে চেয়েছিলাম না ভিডিওটা করতে। আমার মনে হচ্ছে সকাল থেকে এত পরিমাণে মেসেজ এসছে, ফলে শর্ট আমি 4-5 মিনিটের একটা ভিডিওর মারফত অনেকজনই তোমরা বলেছো স্যার কি করে প্রিপারেশন করবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কি, সমস্ত কিছু এবং কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়েও কিন্তু আমরা আজকে আলোচনা করবো। প্রথম কথা একটা কথা বলি যে প্রিপারেশন স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও আমি আগেই দিয়েছি, কিভাবে পড়বে কিভাবে পড়বে না যাবতীয় তথ্যাদি আমি অ্যানালাইসিস করেছি। তাহলে এই ভিডিওটাতে আমি কি এমন বলবো যা তোমাকে মানে আর 5 জনের থেকে এগিয়ে রাখবে যদি তোমার কাছে ভিডিওটা যেয়ে থাকে। আর যদি তোমরা আমাদের টিউব সায়েন্স একাডেমির পূর্বতন ভিডিওগুলো দেখে থাকো তা আমি জানি তুমি ডেফিনেটলি এটা জেনেছো যে মোটামুটি কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ, কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করেছি এবং প্রতিটা এক্সামের আগেই করে থাকি। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেল দুটোতেই যুক্ত হয়ে হও। টেলিগ্রাম চ্যানেলে 4000-এর ওপর ফলোয়ার, আর হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আমরা বেশি দিনের মতো তৈরি করিনি, তোমরা অবশ্যই সেখানে যুক্ত হও। সেখানে আমি কিন্তু প্রচুর প্রশ্ন আলোচনা করছি। দেখো ডেসক্রিপশনে লিংক আছে। দেখো এবার একটা কথা বলি, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তো ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তোমরা প্রত্যেকেই জেনেছো যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ স্টার্ট হবে, এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশই নেই। এবার দেখো এইখানে বলা যায় 16 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর অবধি ফর্ম ফিল আপ হবে। প্রিপারেশনের জন্য এই যে ফর্ম ফিল আপের 1 মাস, এই 1 মাসটাকেই হাতিয়ার করো। ফর্ম ফিল আপের যে 1 মাস, এই 1 মাসটাকেই তুমি হাতিয়ার করো। যদি তুমি হাতিয়ার করতে পারো, আমি তোমাকে লিখে দিলাম, তুমি দেখবে প্রিপারেশন আমি বলতে পারবো না কার সিলেকশন হবে কার সিলেকশন হবে না। যদি তোমার মনে হয় যে না আমার প্রিপারেশন নেওয়া উচিত, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পরীক্ষাটি হচ্ছে, অনেকটাই স্বচ্ছ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমাকে প্রিপারেশন করতে হবে। আর যদি তুমি ভাবো আগে থেকেই যে না এর মধ্যে ফুল অফ করাপশনস হবে, তাহলে এই ভিডিও তোমার জন্য নয়, তুমি স্কিপ করে বেরিয়ে যেতে পারো। একবার ক্লিয়ার কাট কথাবার্তা, ঠিক আছে, কোনো জটিলতা নেই, কোনো তোমার হচ্ছে বলা যেতে পারে এমন নয় যে আমি তোমাকে বলবো যে তুমি এই করো ওই করো। ঠিক আছে, তো আমাদের একটু যদি আমরা টপিকটা নিয়ে দেখি যে আমাদের কোন কোন টপিক আছে। দেখো আমরা টপিকে দেখতে পাচ্ছি আমাদের জিকে আছে, এবং এই জিকেটা খুব সাধারণ জিকে নয়, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে লাইফ সায়েন্স, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে জিওগ্রাফি। আমি বারবার বলছি তুমি দেখে নেবে, প্রশ্ন যখন আসবে না তখন তুমি দেখে নেবে এইগুলো টপিক থেকে প্রশ্ন বেশি আসবে, আমি অ্যানালাইসিস করে রিসার্চ করে বলছি। ঠিক আছে, তারপর তোমাদের আসবে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকে, হ্যাঁ এইগুলোর উপরে ফোকাস বেশি রাখতে হবে। আর হিস্ট্রির মধ্যে সব সেকশন নয়, কিছু কিছু সেকশন আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, আর কারেন্ট অ্যাফেয়ার্স এর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর যারা যারা আছো মনে রাখবে জানুয়ারি থেকে তোমাদের অগাস্ট অবধি, বা আমি তোমাদের ছেড়ে দিলাম অগাস্ট ছেড়ে দিলাম, আমি তোমাদের যদি আমি বলি জুলাই অবধি তোমাদেরকে দেখতে হবে, জানুয়ারি থেকে জুলাই অবধি দেখতে হবে। এবার তোমরা বলতে পারো যে এত কারেন্ট অ্যাফেয়ার্স, না কোনোদিনই নয়, এর মধ্যে কিছু স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে। ঠিক আছে, এর মধ্যে কিছু স্পেসিফিক কারেন্ট অ্যাফেয়ার্স আছে, টপিক জায়গা আছে, সেখান থেকে পড়বে, দেখবে পাবে, কমন পাবে। ঠিক আছে, এবার আমি এগুলো সম্পূর্ণ দায়িত্ব নিয়ে আমাদের অনলাইন ব্যাচ চলছে, সেই অনলাইন ব্যাচে আমরা সবাইকে যুক্ত করাচ্ছি। তোমরা যদি চাও যে না, দেখো প্রথম কথা একটা কথা বলি, যারা যারা ভাবছো যে না আমার অনলাইন ব্যাচের প্রয়োজন নেই, আমি বিসিএস এর ক্যান্ডিডেট, আমি কেন অনলাইন ব্যাচে ভর্তি হতে যাবো, ভুল করেও ভর্তি হবে না। তুমি যদি বিসিএস ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট হও, তোমাকে কোথাও ভর্তি হতে হবে না, তুমি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হও, আমাদের লিংক আছে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, যদি প্রয়োজন বোধ করো তবে, নতুবা তো প্রয়োজন নেই। যে ডাব্লিউবিসিএস এর ক্যান্ডিডেট এমনি পাবে, আমি নিজে ডাব্লিউবিসিএস এর অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ অ্যাসপিরেন্ট হয়ে বলছি, এগুলো একবারে মামুলি ব্যাপার ডাব্লিউবিসিএস ক্যান্ডিডেটদের কাছে। তারা যারা ফালতু কোনো বেঙ্গলের কোনো কোর্স তাদের জন্য এনাফ নয়, আমি বারবার বলছি। ঠিক আছে, তো এখানে কারা ভর্তি হবে, যারা আগে ডাব্লিউবিপিএসসির জন্য পড়েনি বা পড়লে পরেও
হয়তো WBCS এর জন্য পড়েনি, মিসলেনিয়াস এর জন্য পড়েনি, তারা হবে। এবার একটা কথা বলি, এই কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকটা খুব ভালো করে দেখতে হবে। এর মধ্যে ইম্পর্টেন্ট কোন জায়গা আছে সেগুলো কিন্তু ভালো করে নজর আন্দাজ করতে হবে। যদি তুমি নজর আন্দাজ না করো তাহলে কিন্তু মুশকিলে পড়ে যেতে পারো, ফলে ওইটা কিন্তু তোমাকে দেখতে হবে। এবার একটা কথা তোমাকে আমি স্পষ্টভাবে বলি, দেখো এবার ম্যাথের ক্লাস 10 লেভেলে 5 থেকে 8 আমি উল্টো করে লিখলাম, আর 8 থেকে 10 লেভেলে সমস্ত টপিকগুলো কভার না করলেও স্পেসিফিক টপিকগুলো কভার করে যেতে হবে। আর ইংলিশের হচ্ছে বেসিক ইংলিশ থাকবে, বেসিক ইংলিশের উপরে কি কি হতে পারে সেই যদি তোমরা অবশ্যই পরীক্ষা দিয়ে থাকো তোমরা জানবে, আর যদি তোমরা না জেনে থাকো তাহলে সেটা বলার কিছু নেই। এইবার সবচেয়ে 1 কোটি টাকার প্রশ্ন স্যার অনেকজনই করেছে, মূলত যে জন্য এই ভিডিওটা করা। স্যার আপনি কবে এর পরীক্ষার ডেট আসতে পারে? দেখো আমার যেটুকু মনে হচ্ছে নভেম্বরের লাস্টে হতে পারে অথবা ডিসেম্বরের ফার্স্টে হতে পারে। নভেম্বরের লাস্টে ডিসেম্বরের ফার্স্টে এর মধ্যেই পরীক্ষা হতে পারে, এটা নিশ্চিত। এবার তোমরা আমাকে বলো যদি নভেম্বরের ফার্স্টে হয় তাহলে তোমাদের এখন থেকে হাতে সময় কত আছে? নভেম্বরের লাস্টে হয় তাহলে মোটামুটি তোমরা সেপ্টেম্বর গোটা পাচ্ছ, তারপর তোমাদের অক্টোবর গোটা পাচ্ছ, আর নভেম্বরের আমি বললাম অর্ধেক পাচ্ছ, মানে তোমার 2.5 মাস। আমি বলছি যে পরীক্ষা, এই পরীক্ষার জন্য 2.5 মাস পর্যাপ্ত এবং যথেষ্ট। যদি তুমি দেখো, প্রথম কথা অনার্স সাবজেক্ট আর এই সাবজেক্টের মধ্যে তফাৎ আছে। আমরা এতদিন ধরে পরীক্ষা দিয়েছি, পড়িয়েছি, নিজে কোয়ালিফাই করেছি, ফলে আমরা জানি কোন কোন এক্সামে কি কি পড়ে, ঠিক আছে? তো আমি তোমাদের বললাম তোমরা এইটা মেনটেন করে চলো, তোমরা দেখতে পাবে তোমাদের আপগ্রেডেশন দেখতে পাবে। এবার তোমরা যদি কেউ আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও, আমি তোমাদের বলবো এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করো, অথবা আমি যে ভিডিওটা এডিট করবে আমি তাকে এটা বলে দেবো যে তোমরা নিচে একটা ওই নাম্বারটা স্ক্রল করে দাও, তাহলে সবাই যদি যারা যারা ইন্টারেস্টেড তারা যুক্ত হতে পারে। তো আশা করছি সবাই খুব ভালো আছে, এবং তোমাদের জন্য আমি সবসময় তো ভিডিও করতে পারি না, আমি শর্টেও কিন্তু অনেক ভিডিওগুলো দিচ্ছি যাতে তোমরা জানতে পারো, তোমরা বুঝতে পারো, তোমরা সহজেই জিনিসটা কি করতে পারো। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।